সাক্ষাৎ শেষে পুনরায় রাত 10:45 আবার গেস্ট হাউসে আসেন। সকালে তার একটা মিটিং ছিল। তার মোবাইলে বারবার কল দেওয়া হলেও তিনি রেসপন্স করছিলেন না। এরপর দরজায় নক করা হলেও কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে বারান্দায় গ্লাসের দরজা ভেঙে বিছানায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, আপাতত তার মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বর্তমানে সুরথাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি কর্মকর্তা, ক্রাইম সিন ইউনিট সহ বিভিন্ন সংস্থার লোকজন উপস্থিত রয়েছেন। পরিবারের অনুমতি সাপেক্ষে মরদেহ ময়নাতত্ত্ব করা হবে। এরপর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এম হারুনুর রশিদ 1948 সালে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা। পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত অবস্থায় তিনি 1971 সালে মুক্তিযুদ্ধে যোগ দেন। স্বাধীনতা যুদ্ধে সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব দেয়। 2000 সালের ডিসেম্বরে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে আসেন হারুন। 2002 সালের জুনে অবসরে যাওয়ার পর সরকার তাকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজির রাষ্ট্রদূতের দায়িত্বও দিয়েছিল। সেক্টর কমান্ডার্স ফোরামের সাবেক মহাসচিব হারুনুর রশিদ ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন 2006 সালে। পরের কয়েক বছরে আরও বহু ক্ষেত্রে ডেস্টিনির ব্যবসা বিস্তৃত হতে দেখা যায়। কিন্তু জালিয়াতি ও অনিয়মের অভিযোগ ও ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষোভ বিক্ষোভ তুঙ্গে উঠলে 2012 সালে হারুনকে কারাগারেও যেতে হয়।